তো নমস্কার বন্ধুগণ। তো আজকে আমার এই প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের ভূতনিতে বন্যা হয়েছিল, আপনারা সবাই জানেন। তো এই ভূতনিতে একটা যে গঙ্গা নদী আর ফ্লোহর নদী রয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যে নদীটা গিয়েছে, সেই নদীর মধ্যে একটা কি আছে, ভূতনি দ্বীপ আছে। তো এই ভূতনি দ্বীপে কী হয়েছিল যে কিছুদিন আগেই বন্যা হয়েছিল। তো ওই বন্যার রেস এখনও ধরা আছে আমাদের এই ভূতনিতে। তো আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখে আমার এই ভিডিওতে অবশ্যই রিয়াকশান দেবেন যে আমরা যে ভূতনির মানুষ কতটা কষ্ট করে মানে বন্যার মধ্য দিয়ে জীবনযাপন করেছি। তো সেই এখন আমরা যেখানে আমি দেখেছিলাম আপনাদেরকে এক কোমর জলে, সেই এক পেট এক কোমরের জলে যে দেখিয়েছিলাম ভিডিও, সেই ভিডিও আবার সেখানে চলে এসেছি যে জল শুকানোর পরে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এই হচ্ছে সেই জায়গাটা যেখানে বন্যা হয়েছিল। তো দেখেন যেখানে সেখানে এখনও জল বেঁধে আছে। এই যে এই জায়গাতে এখনও জল বেঁধে আছে, দেখতে পাচ্ছেন। এইগুলো গোটাই জায়গাতে জল ছিল। এই যে দেখেন এইগুলো জায়গাতে গোটাইটা জল ছিল। এই যে কাদাগুলো দেখেন, এই যে কাদাগুলো এই জায়গায় সব কাদা ছিল। আচ্ছা, এখন এইগুলো জায়গাতে সব এক কোমর করে জল ছিল। এই যে দেখেন ফসলগুলো যে মানুষ চাষ করতেছিল, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে সব ফসল দেখেন, এই যে ফসলগুলো রয়েছে, এই ফসলগুলো নষ্ট হয়ে গেল। মানে এখানে সব পটল চাষ হচ্ছিলো। এই যে এই জায়গাটা আছে, যে এই জায়গাটাতে পটল চাষ হচ্ছিলো গোটাটা। এই যে গোটাটা পটল চাষ ছিল, ভেন্ডি ঢেঁড়স যেটাকে বলা হয়, তারপরে ঝিঙ্গা, এইগুলো সব চাষ হচ্ছিলো। তারপরে এইগুলো জায়গা দেখেন, এইগুলো জায়গাতে আমি প্রতিদিন আসতাম। অ্যাথলেট যে রয়েছে, আমি একটা জিম করার মানে ইনফ্লুয়েন্সার, জিম করি। তো এই যে দেখেন এখানে এসে আমি প্রতিদিন মানে বন্যা আমাদের ভূতনিতে বন্যা মোটামুটি 3 মাস হয়ে গেল হওয়া। তো 3 মাস হয়ে গিয়েছিলো, তা সত্ত্বেও আমি যে 1 মাস যে ছিল সেখানে কিন্তু জল আমাদের ভূতনিতে এসেছিল না। আমাদের ভূতনির যে শেষ প্রান্ত দক্ষিণ সাইড, সেই দক্ষিণ সাইডেই জল ছিল, কিন্তু আমাদের এই ভূতনির উত্তর সাইড আর পশ্চিম সাইডটা যে রয়েছে সেই সাইডে জল ছিল না, শুধু দক্ষিণ সাইডে ছিল। তো তো যখন আবার উত্তর সাইড দিয়ে গঙ্গা নদীর জল আর কোশি নদীর জল ভূতনিতে প্রবেশ করতে শুরু করে, তখন আমি কি করি যে আমার যে মানে রুটিন তৈরি করা ছিল, আমার যে মানে চ্যালেঞ্জিং ছিল, সেই চ্যালেঞ্জিংটা আমি পূরণ করতে পারিনি। তো আবার পূরণ করার জন্য আবার আমি বদ্ধ হব, ফের আবার শুরু করতে যাচ্ছি। তো এই দৃশ্যগুলো আপনাদের এখন দেখিয়ে দিই যে এইগুলো যদি না শুকাই তো আমি কিভাবে মানে ভিডিও বানাবো, তারপর আমি কিভাবে জিম করব। তো আপনারা দেখেন এই যে এইগুলো জায়গা রয়েছে, আমি এই জায়গাতে এসে এই যে বাগানটা রয়েছে, এই গোটাটা বাগান, এই বাগানে এসে আমি জিম করতাম। কিন্তু এখন সেই জিমটা এখন আর করা যাচ্ছে না। তো আপনারা দেখেন, আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, যেহেতু আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই। তো দেখেন এই যে এইগুলো জায়গাতে সব গোটাই জল হয়ে গিয়েছিলো, যে এখনও জলটা জমা আছে। এই যে দেখেন এইগুলো গর্ত রয়েছে, আর এই যে দেখেন এইগুলো অনেক বড় বড় গর্ত রয়েছে। তো আপনারা কি ভাবছেন এইগুলো গর্ত থেকে জল হয়েছে, যে এই সব জায়গাতে মানুষ অনেক অসুবিধার ফলে জীবনযাপন করছিল, এইগুলোই গর্ততে জল জমে আছে। এখন পর্যন্ত দেখেন আমাদের যে বাড়িতে আমরা পশু পালন করি, ছাগল, গরু, মোষ, এগুলো যে পশু পালন করি, সেই সব পশুদেরকে খাদ্য খাওয়ানোর জন্য আমাদের এখনও অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমাদের ভূতনি তো জল শেষ হয়ে গেল। তো এখনও ক্রেজটা ধরা আছে। আপনাদেরকে বারবার বলছে, এই যে ক্রেজটা দেখুন, এখনও সেই জলে এখনও জলটা জমা আছে, এই যে দেখেন। আর আমাদের বাড়িগুলো হয়েছে এই যে দেখেন আমাদের বাড়ি, এইগুলো সব জায়গাতে, এই যে এইগুলো জায়গা রয়েছে, এইগুলো সব আমাদের বাড়ি রয়েছে, এই যে দেখেন। তো বন্ধুগণ, আপনারা সাপোর্ট করেন আমি যেন এগিয়ে যেতে পারি। তো আপনারা আমার সাহায্য করেন, প্লিজ 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 ভাই, আপনারা সাহায্য করেন। ইউটিউব যে মালিক রয়েছে, সেই ইউটিউব মালিককে আমি বলছি যে আপনারা প্লিজ সাহায্য করেন। যে বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি, বড় বড় বিজনেসম্যানগুলো আপনারা আসেন আমাদের ভূতনিতে, আমাদের ভূতনিকে আপনারা প্লিজ সাপোর্ট করেন। আমাদের ভূতনিতে এখন অনেক মানে কি ভূতনি বাঁচানোর জন্য
প্রচেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা এখনও ভূতনিকে বাঁচিয়ে তুলতে পারছি না। তো আপনারা দেখেন, এইভাবে আপনারা সাপোর্ট করেন। কিন্তু দেখেন বন্ধুগণ, যদি ভূতনি ভেঙে যায়, ভূতনিতে প্রায় 1.5-2 লক্ষ মানুষ আছে। আর এই যে 1.5-2 লক্ষ মানুষ যে আছে, এই 1.5-2 লক্ষ মানুষ যদি বাঁচতে চায় তো তাদেরকে একটা সেফ জায়গায় পৌঁছাতে হবে। কিন্তু আপনারা জানেন যে 1.5-2 লক্ষ মানুষ যদি কোথাও যায় তো তারা কীভাবে এতটা এই যে এখন যে আছে এইভাবে যে বেঁচে আছে, শান্তিভাবে আছে, কিন্তু সেখানে তারা কি শান্তিভাবে বাঁচতে পারবে, থাকতে পারবে? তো ওটা একটা বড় কথা হচ্ছে। তো প্লিজ বন্ধুগণ দেখেন, এটা হচ্ছে আমাদের যে ভূতনি রয়েছে, সেই ভূতনির একটা মিডল পয়েন্ট। এটা মিডল না, এটা লাস্ট পয়েন্ট। এটা মানে যেটা উত্তর সাইড রয়েছে সেটা হচ্ছে একটা লাস্ট পয়েন্ট। তো বন্ধুগণ কী বলবো আর, আপনারা তো সবই শুনলেন। তো এই যে দেখেন, এই সব জায়গা যে আছে এইগুলো জায়গাতে আমরা আসতাম, খেলতাম। তো আমি আজকে একা এসেছি কেন? আমার আজকে একাই আসার কারণ হচ্ছে যে আমি এই যে কাদা রয়েছে, এই কাদাতে কেউ আমার সঙ্গে আসতে চাইছিল না বা আসতে চাইছে না। আমি বললাম 2-3 জনকে, চলো আমরা একটা ভিডিও বানিয়ে আসি, সেটা সবাইকে দেখিয়ে আসবো। কিন্তু এই ভ্লগ ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এই ভ্লগের মাধ্যমে, যাতে যে গোটায় পৌঁছাতে পারে খবর মোদী সরকারের কাছে, গৃহমন্ত্রীর কাছে, তারপরে যে সেচ মন্ত্রী রয়েছে সেই সকল মন্ত্রীর কাছে। আমাদের তো পশ্চিমবঙ্গের সাবিনা ইয়াসমিন, মানস রঞ্জন ভূঁইয়া রয়েছে, সেই মানস রঞ্জন ভূঁইয়া আর সাবিনা ইয়াসমিন তারা কিছুই শুনছে না। যেহেতু 2025 সালে কি বলছে, 2025 সালে কী হয়েছিল, একটা বন্যা হয়েছিল। আবার প্রথম 25 তো এখন চলছে, তো 25-এ বন্যা হয়েছে, কিন্তু 2024 সালে একটা বন্যা হয়েছিল। সেই বন্যাতে কি বলা হয়েছিল, যে সাবিনা ইয়াসমিনকে বলা হয়েছিল যে ভূতনিতে বন্যা হয়েছে, সেই ভূতনিটাকে আপনারা কি বলছেন যে জাতীয় বন্যা ঘোষণা করেন, কিন্তু সেই বন্যাটাকে জাতীয় বন্যা ঘোষণা করেনি। ঠিক আছে, তো সেই বন্যাটাকে জাতীয় বন্যা ঘোষণা করেনি। কারণটা কি? কারণ জানেন, যে যদি জাতীয় বন্যা ঘোষণা করে আমাদের ভূতনি একটা সেফ জায়গাতে পৌঁছে যাবে। আর এই জাতীয় বন্যা ঘোষণা করলেই কি হবে, যে কেন্দ্রীয় সরকারের কাছে একটা মেসেজ যাবে যে কেন এই ভূতনিতে বারবার বন্যা হচ্ছে। তো বারবার বন্যা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এই দুটো জেলা রয়েছে, এই দুটো জেলার মধ্যে বেশি করে নদী ভাঙন হয়, আর মানুষ বেশি বেশি করে কি হচ্ছে, প্লাবিত হচ্ছেন। তো দেখেন, মানুষ যে এই বন্যাতে মানুষ যে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ভিটা মাটি হারিয়ে যাচ্ছে। তো এইরকম প্রশ্ন তুলবে কেন্দ্র সরকার, যে বারবার প্রতি বছর, যেমন এই বছর 2024 আর 2024 সালেই নদী ভাঙন রোধ করার জন্য কী হয়েছিল, যে 40 কোটি ভূতনিতে দেওয়া হয়েছিল। সেই 40 কোটি টাকার মধ্যে একটাও টাকা কী হয়েছে, ভূতনিতে কাজে লাগানো যায়নি। জানেন, সেই টাকা শুধুমাত্র লুট করা হয়েছে। কাদের লুট হয়েছে? আমাদের ভূতনির নেতাদের। আমাদের ভূতনির নেতা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেতা, সিএম, মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার যে পোষা এমএলএ রয়েছে সাবিত্রী মিত্র, তাদের দ্বারাই কী হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তাই আমি রিকোয়েস্ট করছি যে আমার ওয়েস্ট বেঙ্গল মালদা জেলার মধ্যে মানিকচকে বিধানসভার মধ্যে যে ভূতনি দ্বীপ রয়েছে, সেই ভূতনিটাকে বাঁচানোর জন্য আমি হোম মিনিস্টার অমিত শাহজি আর প্রাইম মিনিস্টার মোদিজির কাছে মানে কি দয়া করে বলছি, এদেরকে আপনারা প্লিজ ভূতনিতে আসেন আর ভূতনিটাকে দেখে যান, যে ভূতনির মানুষ কতটা অসহায় আছে, কত কষ্টের মধ্যে জীবনযাপন করছে। 2024 সালে যখন বন্যা হয়েছিল, আমাদের বিধানসভার ওয়েস্ট বেঙ্গল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিল। সে আমাদের বাড়ির পাশে এসেছিল, মানে গোবর্ধন টোলা আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। সে এসে আমাদের কে একটা কি সহানুভূতি দিয়ে গেছে, যে যদি 2026 সালে বিজেপি সরকার আসে তাহলে আমাদের এই ভূতনিটাকে ভালোভাবে বাঁধানো হবে। সে আবার বাঁধও দেখে এসছে, নদীটাকে দেখে এসছিলো। সে নদীটাকে দেখে বলছে যে এইরকম নদী বাঁধন, বস্তা দিয়ে নদী বাঁধছে, সেই নদী বাঁধন, বস্তা দিয়ে নদী বাঁধন দিয়ে বেঁধে কখনোই থাকতে পারে না ভূতনি সেভ।
জানেন, এই কথাগুলো বলে গিয়েছিল। তো যাই হোক, বিরোধী দলনেতা আর সিএম মুখ্যমন্ত্রী এ যে বর্তমান রয়েছে তার মধ্যে অনেক তফাৎ রয়েছে। তো যাই হোক, তো কি হচ্ছে 2026 সালে তো আমাদের ভোট আবার আসছে, মানে এইটা তো এখন অক্টোবর পড়ে গেল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর 2 থেকে মানে 5 থেকে 4 মাস, 4-5 মাস আছে বাকি। তো যাই হোক, যদি 4-5 মাসের মধ্যে বিজেপি সরকার চলে আসে তো আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল বাঁচতে পারে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে মালদা জেলা, মুর্শিদাবাদ, এইসব জায়গা বাঁচতে পারে। তার মধ্যে কি হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা রয়েছে। সেই দাঙ্গাগুলো থেকেও আমাদের মানে কি হিন্দুদেরকে বেঁচে থাকা একটা মুশকিল হয়ে যাচ্ছে। দুর্গা পূজা ঠিকঠাক হচ্ছে না, কালী পূজা ঠিকঠাক হচ্ছে না। যে আপনারা দেখলেন যেমন কি কালী পূজা, দুর্গা পূজা যে হচ্ছে এখন, এই দুর্গা পূজাতে কি হচ্ছে যে অনেক জায়গায় মূর্তি ভাঙন হচ্ছে। তো যাই হোক, আমরা হিন্দু হয়ে যখন আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে আমরা কিছু করতে চাইছি না, আমরা কোনো আঘাত পৌঁছাচ্ছি না, কেন আমাদের যে হিন্দুদের প্রতি তারা একটা আক্রোশ সৃষ্টি করে রেখেছে, আমাদের হিন্দুদেরকে মনে হচ্ছে যে তারা দেখতেই চাইছে না। কেন এটা? আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ, আপনি বারবার আসছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো প্লিজ একবার আসেন মালদা জেলাতে। প্লিজ, মালদাতে এসেছিলেন লোকসভা ভোটের প্রচারে আপনি এসেছিলেন, কিন্তু কেন যে আপনি ওয়েস্ট বেঙ্গলের ভোট নিতে আসলেন না, সেটা যাই হোক আপনারা বলতে পারবেন। তো যাই হোক, একটা বিধানসভা মানিকচক রয়েছে, এই মানিকচকে আপনি আসেন, আপনি প্রাইম মিনিস্টার, প্লিজ আপনারা আসেন আর দেখে যান কী রকম ভয়াবহ সৃষ্টি হয়ে আছে। আমি এখন বর্তমানে যে এই ভিডিওটা বানাচ্ছি, সেটা বানাচ্ছি আমি একটা বাগানের মধ্যে, আমাদের বাড়ির পাশে বাগানের মধ্যে। সেখান থেকে আমি সব রকমের কথা তুলে ধরলাম। তো আপনারা অবশ্যই আসবেন, প্রাইম মিনিস্টার মোদিজি। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি ইউটিউব শুরু করতে চাইছি। এই ভিডিওর মাধ্যমে আমি প্রথম ভিডিও বানাচ্ছি, আর এই ভিডিওর মাধ্যমে আমি একটা মানে কি এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশের, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, আদরণীয় গৃহমন্ত্রী, সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ওয়েস্ট বেঙ্গল সিএম আর ওয়েস্ট বেঙ্গল সেচমন্ত্রী, সকলকেই আমি জানতে চাইছি আপনারা একটা আমাদের ভূতনিকে সেফ জায়গায় সেভ করেন, ভূতনিকে আরসিসি ঢালাই করেন, আর আরসিসি ঢালাই করে আমাদের ভূতনিটাকে একটা সেফ জায়গায় পৌঁছে দেন, যাতে যে এই ভূতনি থেকেও আমাদের অনেক মানুষ রয়েছে, অনেক ছাত্রছাত্রী রয়েছে। যেমন আমি ওই ভূতনি ভাঙনের ফলে অনেকটাই, আমি গ্রাজুয়েট বর্তমানে, তো গ্রাজুয়েট করার পরে যে এলএলবি করতে চাই, আমি আরও কিছু পড়তে চাইছি, কিন্তু সেই পড়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ কী হচ্ছে? কারণ হচ্ছে একটা আতঙ্ক, ফ্যামিলি থেকে আতঙ্ক সৃষ্টি হয়ে রয়েছে। যদি আমি ভর্তি হয়ে যাই কোনো কোথাও কলেজে, ইউনিভার্সিটিতে, কীভাবে সেই বাড়িটাকে সামলাবে আমার বাবা মা? কিন্তু সেটাই একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে। তো আপনারা এই প্রত্যেকটা ভর্তির মানুষকে, ছাত্রছাত্রীদের আপনারা অবশ্যই সাহায্য করেন। এখানে একটা ফান্ডিং করা উচিত, যেহেতু একটা দ্বীপ রয়েছে, এই ফান্ডিং যদি না করা হয় ভূতনির লেগে, তো ভূতনি সেভ হবে না, ভূতনির মানুষ শিক্ষিত হতে পারবে না। শিক্ষিত যেগুলো আছে মানুষ, সেইগুলো মানুষ হয়ে উঠতে পারবে না, নিজের পায়ে খাড়া হতে পারবে না। তো যাই হোক, আপনারা শুনলেন আদরণীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, গৃহমন্ত্রী, সেচমন্ত্রী। তো বন্ধুগণ, তো দেখেন, মানুষের পাশে যদি মানুষ না দাঁড়ায়, তাছাড়া আমরা তো জনগণ, আমরা সরকার বেছে নিয়েছি ভোটের মাধ্যমে, সেই ভোটের মাধ্যমে আমরা সরকার বেছে নিয়েছি আমাদের এই আঙুলের মাধ্যমে। এই আঙুলের মাধ্যমে সরকার বেছে নেওয়া আছে। যদি এই আঙুল সরকার বেছে নিতে পারে, তো সরকার অবশ্যই আমাদের সাহায্য করবে। ওয়েস্ট বেঙ্গলের হোক কিংবা কেন্দ্রীয় হোক, সিএম হোক या পিএম হোক, কেউ তো আসবে। আমাদের এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো যে বন্যাতে, সেই বন্যার খিচুড়িগুলো আমাদের যে বিধানসভা রয়েছে, মানিকচক বিধানসভায়, সেখানে সাধারণ সম্পাদক বিজেপির কার্যালয়ের অভিজিৎ কুমার মিশ্র, তিনি বারবার দেখিয়েছিল, তার ভিডিওর মাধ্যমে তিনি প্রতিরোধ করেছেন, রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু যাই হোক, সেই রুখে দাঁড়ানো কোনো কাজ হচ্ছে না। প্রতি বছর আমাদের ভূতনিতে বন্যা হবে, জীবনের
মানে কি একটা অসুবিধার সৃষ্টি হবে, মানুষের অসুবিধার সৃষ্টি হবে, পশুপালন অসুবিধা হবে। এখানে চাষবাস আমাদের ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলা, সেই মালদা জেলার মধ্যে যে মানিকচক রয়েছে, মানিকচকের ভূতনিতে গোটাই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি পাট চাষ হয়। আর এই পাট চাষ 2024 সালে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। বড় বড় পাট হয়ে ভালো পাট চাষ হয়েছিল 24 সালে, সেই পাট চাষ নষ্ট হয়ে গিয়েছিল। সেই পাট চাষ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। কৃষক কী করছে, যে গম চাষ করা, ধান চাষ করা, সেই ধান চাষ করা তো আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভূতনি তো হবেই না, কিন্তু গম চাষ করা অনেক কেউ ছেড়ে দিয়েছিল। গম চাষ করা ছেড়ে দিয়েছে। এবার যে মোটামুটি আমাদের ভূতনিতে যে নদী ভাঙন হলো, সেই নদী ভাঙনে মোটামুটি ধরেন যে প্রায় 500 বিঘা জমি মাটির তলায়, নদীর তলায় তলিয়ে গিয়েছে। তো বলেন 500 বিঘা জমি যদি মাটির তলায় তলিয়ে যায়, প্রায় 2 থেকে 3-4 কিলোমিটার মোটামুটি জমি ভাঙন, নদীর তলায় জমি চলে গিয়েছে। তো জানলেন, তো পাট চাষ হচ্ছে না। এবার 2024 সালে 25 সালে পাটের সঙ্গে সঙ্গে যে ধান চাষ হয়, সেই ধানগুলো কিছু জলের তলায় তলিয়ে গিয়েছিল। সেই জলের তলায় তলিয়ে যাওয়ায় অনেক অনেক বড় ধান ছিল, ধানে ফসল হয়ে গিয়েছিল, ধানের গাছ যে রয়েছে সেই ধান চলে এসেছিলো, কিন্তু সেই যাই হোক সেই ধানগুলো কী ছিল, জলের তলায় ডুবে আবার মারা গিয়েছে। মারা যাওয়ার ফলে কী হবে, ধান তো আর চাষ হবেই না। এখন দেখতে পাওয়া যাচ্ছে যে ধানগুলো যে জল শুকানোর ফলে যে ধানগুলো যে উঠে আছে, সেই ধানগুলো শুধু দাঁড়িয়ে আছে, খাড়া হয়ে আছে, শুকিয়ে গিয়েছে, যাই হোক পচে গিয়েছে, সেই ধানগুলো আর কোনো কাজে লাগবে না। তো যাই হোক, আপনারা কিছু করেন আর এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে যে আমাদের এই ভিডিওটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যেতে পারে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যেতে পারে, কিছু একটা কাজ করে আমাদের দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আমরা একটা ওয়েস্ট বেঙ্গলের বাংলাদেশের পার্শ্বে রয়েছি, সেফ জায়গা আছে, আপনারা সবাই জানেন। আমরা একটা রাষ্ট্রীয় বর্ডার, যেটা বলা হয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এই দুইটা বর্ডারের পার্শ্বে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমাদের দুইটা রাষ্ট্রীয় বর্ডার রয়েছে। আমাদের দেশকে যখন আমরা বর্ডার থেকে সুরক্ষিত করতে পারছি, আমাদের যে দুশ্মন রয়েছে, শত্রু রয়েছে, তাদের কাছ থেকে আমরা দেশকে সুরক্ষিত করতে পারছি। তো কিন্তু কেন আমাদের বন্যা থেকে শুধু সুরক্ষিত করতে পারছে না আমাদের ভূতনিকে বরাবর যে মহারাষ্ট্র রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, তারপরে কর্ণাটকা, গোয়া, আরও যে তামিলনাড়ু, উড়িষ্যা, এই সকল দেশ, গুজরাট, এই যে দেশ রয়েছে, এইগুলো দেশ কি রয়েছে, যে গুজরাট আমাদের একটা সমুদ্র বন্দর রয়েছে, সমুদ্রের পার্শ্বে রয়েছে। কলকাতাটাও আমাদের সমুদ্রের পার্শ্বে রয়েছে, কিন্তু কলকাতাটা আর ভাঙন হচ্ছে না। কলকাতাতে, তারপরে কেরালা, এইসব রাজ্য তো ভাঙন হচ্ছে না, কেন আমাদের ভূতনিতে ভাঙন হচ্ছে, এটা আমরা প্রশ্ন করছি। আমরা তার মধ্যে দেখেন আমাদের কলকাতা যে রাজধানী, ওয়েস্ট বেঙ্গল যে রাজধানী রয়েছে, তো সেই কলকাতাতে দেখলাম যে 2 দিন না 3 দিন মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল। তো সেই মেঘ ভাঙা বৃষ্টিতে কী হয়েছিল, যে গোটাই কলকাতা প্লাবন হয়ে গিয়েছিল, গোটাই জলের তলায় তলিয়ে গিয়েছিল, জানেন। তো সেই যে জলের তলায় তলিয়ে যাওয়ার ফলে গোটাই ন্যাশনাল নিউজ যে খবর ছাপিয়ে গিয়েছিল, যে কলকাতা জলের তলায় চলে গিয়েছে, কলকাতাতে আর দুর্গাপূজা হচ্ছে না, দুর্গাপূজার প্যান্ডেলগুলো ভেঙে গেছে, দুর্গাপূজার প্যান্ডেল সব জলে ডুবে গিয়েছে, দুর্গাপূজা। তারপরে যে সরকারি সংস্থাগুলো রয়েছে, সরকারি যে ভবনগুলো রয়েছে, সেই সব ভবনে জল ঢুয়ে গিয়েছে। তো যাই হোক, সেখানে যে হুগলি নদী রয়েছে, হুগলিতে যে জল হয়েছিল, সেখানে জলের গতিবেগ অনেকটা এসছিল, আপনারা জানেনই। তো কেন আমাদের এখানে হচ্ছে না ভাই? প্লিজ একটু আমাদের ভূতনিটাকে সাপোর্ট করেন প্লিজ ভাই। আমরা ভূতনির মানুষ, অসহায় আছি, কেন আপনারা একটু দেখেন বন্ধুগণ, প্লিজ বন্ধুগণ, আপনারা একটু দেখেন আমাদের ভূতনিটা, আসেন, ভূতনির মানুষকে বাঁচান, ভূতনিকে সাহায্য করেন, ভূতনির মানুষের যে ফসল নষ্ট হয়েছে, সেই নষ্টরে ক্ষতিপূরণটা আপনারা একটু দেখেন। সরকারকে একটু দেখতে হবে ক্ষতিপূরণটা। জমি ভাঙন, অনেক মানুষের ভিটে মাটি হারিয়ে গেছে, অনেক মানুষের বাড়ি ঘর ভেঙে গিয়েছে, তার মধ্যে অনেক মানুষ যে বাদী বসবাস করছে, তাদের আর কোনো ভিটে মাটি নেই, তাদের বাস করার কোনো জায়গা নেই। তো আপনারা দেখেন একটু প্লিজ বন্ধুগণ, প্লিজ। তো আমি এই ভিডিওর মাধ্যমে সকল দেশবাসীকে একটাই SMS মেসেজ করতে চাইছি, যে আপনারা ভূতনিকে সেভ করার জন্য অবশ্যই এগিয়ে আসেন। গৃহমন্ত্রী, হোম মিনিস্টার,
গৃহমিনিস্ট্রি যে হোম মিনিস্টার হয়েছে অমিত শাহ, PM নরেন্দ্র মোদী, CM মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, সাবিনে আসমিন। তো ভাই আবার দেখা হবে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো সাহায্য করবেন, এই ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। গুড বাই, আবার দেখা হবে। তো শুভ একাদশী, আজ নবরাত্রি বলছি, দুর্গাপূজা শেষ হয়ে গেছে, কালকে দশমী। মেলা সবাই ঘুরলেন, কেমন লাগলো মেলা ঘুরতে? অবশ্যই দুর্গাপূজা হচ্ছে তো বাঙালি ভারতবাসীর একটা উৎসব, প্রধান উৎসব। তো এই উৎসবটাকে আপনারা কেমন করে কাটালেন, আপনারা কেমন করে দিন যাপন করলেন, কীভাবে নবরাত্রি কাটলো, আপনারা অবশ্যই বলবেন। তো ভাই আবার দেখা হবে, রাখি।